কাউকে ছোট করবেন না, টিটকারি করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, লাগাম দেন, মুখে লাগাম দেন বেটা, দিয়া তুমি কম করো। মসজিদে আসছে একজন হঠাৎ করে নামাজ পড়তে, তোমার কি সমস্যা? কি সমস্যা তোমার? ও 2 দিন পড়ুক, 2 ওয়াক্ত পড়ুক, ওর ব্যক্তিগত ব্যাপার। পারলে দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, একটা বিরূপ মন্তব্য করবেন না। এই কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ও মনে একলাই মসজিদে আসবে, আর কেউ আসবে না। আমার ভাইয়েরা, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনে বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশে চলে গেছে। ওমায়ের কাছে যায়, বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, এমনি তো দেখতে পারে না। দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খুল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায়া জিকির করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। বলে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাত্রের শিশুটা মারা গেল কিভাবে? কথা কন। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এত মিথ্যা কথা বলতো। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কন না কেন? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। বুকের ভিতরে অনেক কষ্ট জমা আছে, 16 বছরের কাজ এবার আদায় করা লাগবে। সামনের দিকে যায় আমার বন্ধুগণ, দিল দিয়ে কথাগুলো বোঝেন। এইবার উমায়ে ডেকে বলে, বেলাল রে, কয়েকদিন আগে আবু জেহেল ঘোষণা করেছে তোমাদের দাস দাসীকে তোমরা সাবধানে রাখো, খবরদার মুহাম্মাদের কাছে গিয়ে যেন কালেমা না পড়ে। আমার ঘরে সর্বনাশটা করে দিলি বেলাল। এ বেলাল, নেতা যদি জানতে পারে আমারও 12টা বাজাবে, তোরও 12টা বাজাবে। তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব রে বেলাল। এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছাইরা দি। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে কিন্তু সংবাদ জানায় দেব। বলে বড় নেতা আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার আমার ভাইয়েরা উমাইয়াকে পাঠিয়ে দিয়ে আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর, মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারাই মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালায়। এই আবু জেহেল কত বড় জঘন্য খারাপ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার মা হযরতে সুমাইয়া তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। রাস্তা দিয়ে মার ছেলে হেঁটে যায়, বদমাইশ আবু জেহেলের সাথে সাক্ষাৎ। আবু জেহেল ডেকে বলে, আম্মা শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো? হযরতে আম্মার ডেকে বলে হ্যাঁ। আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল ভয় দেখা লাভ নাই,
সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার কত দিল দিয়া কথাগুলো শুনে যান। আবু জেহেল তখন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান দিয়া হযরতে আম্মার কে এক খুঁটিতে বাঁধলেন, হযরতে সুমাইয়াকে একটা খুঁটির সাথে বাঁধলেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, এ আম্মার, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় খবরদার, ঈমান ছাড়বানা, কালেমা ছাড়বানা। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে একটানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া উলঙ্গ হয়ে জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, এই ছেলে পেলে আম্মারের মাথাটা উঁচু করে ধরো, ও একটু ওর মার দিকে দেখুক। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা গেল, আম্মার মনে মনে ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না রে বাবা, ঈমান ছাড়বি না। আবু জেহেল একটা বর্ষা দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করতে লাগলেন। রক্ত দিয়ে রাস্তা বেঁকে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, ওই পজিশন থেকে সন্তান আম্মারকে ডেকে বলে, আম্মার, আমি শাহাদাতের পেয়ালা পান করব, বেশিক্ষণ মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আম্মা, আমি তোর মা, চলে যায় আর বিদায় বেলায় বলে যায়, খবরদার আবু জেহেলের মতো বেঈমানের কথা ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ঈমান কত মজবুত ছিল। বাবা মুসলমান, দাদা মুসলমান, ওই সূত্রে ছোটবেলায় মাথা কেটে বাদ দিয়ে আমারেও মুসলমান, আপনারেও মুসলমান বানাইছে। কিন্তু সাহাবায়ে কিরাম মুসলমান হিসাবে এই জমিনে কত নির্যাতন ও জুলুম সহ্য করেছেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন, তবু জালেমের কাছে মাথা নত করে নাই। আর আপনি আমি সুবিধাবাদ জিন্দাবাদ। আবহাওয়ার পরিবর্তন দেখলে দাড়ি কেটে হলেও তাল মেলায়, টুপি খুলে হলেও তাল মেলায়, আসে না না। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গু ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল। ওমায়ের বাড়িতে যাওয়ার পরে ডাইকা বলে, বেলাল, এই দিকে আয়। এসব কি শুনছে বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা জীবন দিবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, আর বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। দিল দিয়া কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। এইবারও আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না। যুবকদের লেলিয়ে দিল, চাবুক দা পিটাও। হযরত বেলালকে চাবুক দা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। বলুন আল্লাহু আকবার। এইবার চাবুক দা পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলো, বেলাল, চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল, মারতে মারতে যদি বেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার।
এইবার আবু জেহেল বলে, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা গেল, উঠের পায়ের সঙ্গে লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, জাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের গাদা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে আইসা বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবেও ততদিন। আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, এইবার আবু জেহেল দেখে বলে, যুবকের দল সবাই মিলে একটা বিশাল বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় পাথর, হাত বাঁধা, পাট বাঁধা, রক্তাক্ত জিহ্বা। তারপরে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? চোখের কোনা দিয়ে পানি পড়তেছে। এত আঘাত করা গেল, তবু জিকিরি বন্ধ করলো না। ও যশোরবাসী, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, বেলালের মতো কেউ আঘাত করে না, তবু আমরা আল্লাহর জিকিরি করি না। আমরা এতটাই কপাল পরা, আল্লাহর জিকির করতে আমাদের ভালো লাগে না। হাদিস শরীফের ভিতরে আসছে, বাজার যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, নবী, ও নবী, আপনি কি জানেন মানুষের 2 ফোঁটা চোখের পানির দাম কত? কোন মানুষ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর ভয়ে কেউ যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে কাটতে পারে, আল্লাহ তাআলা তার এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন। আল্লাহর ভয়ে কাটতে হবে। চোখের পানির বড় দাম। এই চোখের পানি ফেলায় যত মালিকের কাছে কাঁদবেন, আপনার এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। মানুষের চোখের পানির দাম আছে। আল্লাহর কাছে 2টা পানির বড় দাম, একটা মানুষের চোখের পানি, আর জিহাদের ময়দানে রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে বড় বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, অফিস আদালতে বইসা বইসা জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন না। হযরতে বিলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবারে বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কাফেরা হল আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে অথবা বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, বক্কুর ও বক্কুর, বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, 6 বছর বয়সে মাকে হারিয়েছে। এ জিবরাইল আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? আলোচনা চলে যাব নাকি দোয়া করব? সামনের দিকে চলবে তো চলবে। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আবার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। যশোর খুলনা রাজশাহী বাগেরহাট ঢাকা বাংলাদেশ কোনো কিছু থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না। বাজান পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে।
স্ত্রী পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবাকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না, জনম দুঃখিনী মায়ের সাথে দেখা হয়ে যাবে। ও মা, কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাই, দাও না মা, আমাকে একটা নেকি দাও। মা ডেকে বলবে, কারে তুমি মা মা বলে ডাক দাও? আমার যতটুকু মনে হয় দুনিয়া তো আমার বিয়ে হয়নি, সন্তান বাবা কোথায়? মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তির দিনে মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? দুইটি অপরাধ। ওইটা আপনার আমার ভিতরেও থাকতে পারে, একটু জানার দরকার আছে না নাই? মানুষ দলে দলে যাবেন নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার জন্য। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করায় দিবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে, নবী হাউজে কাউসার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, আসমান থেকে কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো, কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই যে যশোরে বাগারপাড়ার হাজার হাজার মানুষ আল্লাহ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সেই কাতারে কবুল করুন। আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একবার চিল্লা বলেন আমিন। ও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। হাত নামান। কষ্ট হয়, কষ্ট হয়। হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? কষ্ট করা লাগবে না? আমি আপনাদের এলাকা আসলাম, আসার পরে উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। শোনে, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বদা পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌ, মাঝখানে আচার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। তারপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাই পইরে গেছো, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বানায় বের হয়েছে। ওই ছেলেটা তখন চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। তার মানে এই খুশিটা, এই আনন্দটা ওই চকলেটের কারণে। কথা বল ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথী নিয়ে বললেন, একটু জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কৃপণতা কেন করেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের বাগানে আপনার নামে একটা গাছ লাগানো হয়। বাংলাদেশে বসে জান্নাতে গাছ লাগাচ্ছেন, চারটিখানি কথা। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এত অলসতা কেন? কলিজার থেকে মোহাব্বত আর দরদ আর ভালোবাসা নিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে জবানটা পবিত্র হওয়া লাগবে, খাবারটা হালাল হওয়া লাগবে। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম খাবেন, আপনি যদি 1 কোটি বারও বলেন জান্নাতে আপনার নামে একটা পাতাও লাগাবি না। পেটের খাবারটা কি হওয়া লাগবে? হালাল। আর জবানটা পবিত্র হওয়া লাগবে। আল্লাহ, কষ্ট হয়, বিরক্ত হয়েছেন? হাউজে কাউসারে পানি চাইলে পাওয়া যাবে না, ঠান্ডা পানির উজু বানায় সালাত আদায় করা লাগবে। শোনেন শোনেন,
নতুন হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা আছে নিয়মিত নামাজ পড়ে, এদেরকে দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার সাইরে দিন, এরকম বলে কি না বলেন? আমার ভাষা কি বোঝেন? নতুন মুসল্লি দেখলে আপনারা কি বলেন? কি বলেন বলেন, শিখি আপনাদের কাছে, বলেন। হ্যাঁ, না না, হঠাৎ করে কেউ একজন মুসল্লি আসছে নামাজে, যদি ঠাট্টা বিদ্রুপ করেন কোন ভাষায় বলেন, কিভাবে? হঠাৎ করে তোমার নামাজ ধরছে তো তোমার মতলব কি, নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছেড়ে দিবে, এরকম বলে কিনা বলেন? মুরব্বি চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, পারেন? তাহলে হঠাৎ করে কেউ একজন সালাত আদায় করতে আসছে, তাকে নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন। আপনার এই টিটকারি, আপনার এই ঠাট্টা শুনে লোকটা যদি জোহরের পরে আসরের সময় আর না আসে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? বলেন বলেন, আপনার এই টিটকারি ঠাট্টা বিদ্রুপে হাসি তামাশার কারণে লোকটা যদি আসর থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? খুব নামাজি হয়েছেন না, আরেকজনকে দেখে টিটকারি মারে, বুকে টানবেন, ভালোবাসা দিবেন, বুকে জড়ায় নেবেন, ঘৃণা ছড়াবেন না, দুর্গন্ধ ছড়াবেন না। 2 ওয়াক্ত আসুক 2 দিন আসুক ওর ব্যাপার, পারলে দোয়া করেন যে ভাতিজা মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি এভাবে যেন আল্লাহ জান্নাতে আমাদের দেখা করে দেয়। দোয়া না করে ফাজলামি করে বেটা। এদিক শোনেন, যুবক বয়সে একটু দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি কথা কন। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই, কথা কন। 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জোরে গেছে, তাও সেলুনে যাবে, কাইটে দে কাইটে দে কাইটে দে। চাচা চামড়া জোরে গেছে চাচা, আর তো হয় না, একটু দাড়িটা রেখে দেন। কয় চুলকে চুলকে, দাড়ি রাখলে চুলকায় বেটা, কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগাই দিবে, কথা কয় ঠিক কিনা? এই জন্য দাড়ি রাখবেন। দাড়ির ভিতরে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত, খোলা যায় 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার যুবকদের মুখে মুখে দাড়ি রাখার তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। ভাই দাড়ি কাটবেন না, দাড়ি কাটলে এই যে চামড়া, এই যে স্কিন, এটাও নষ্ট হয়ে যায়, পাশাপাশি আপনার যৌবন শক্তিও নষ্ট হয়, কথা কয় না গো? ট্যাবলেট খায় কাজ হবে না, অতএব দাড়ি রেখে দেন, আল্লাহ এমনি বরকত দেবে। হাসেন কে? আপনারা কি করেন আমরা বুঝি না, বেশি কথা বললাম না, অল্পতে বুঝে নেন। দাড়ি রাখবেন, আল্লাহ শক্তি বৃদ্ধি করে দেবে, জোরে কোন আমিন। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে। আমি যে কথা বলতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল যাদের আছে হাত তুলে বলেন কয়টি? 2টি। আর জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কি 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 বলেন? মিছিল করা লাগবে না? হ্যাঁ, রেডি থাকেন, চলেন। হ্যাঁ, দিল্লি না ঢাকা না, ওই যে ট্রাম্প সাহেবের সাথে দেখা করতে গেছে ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্প কার্ড উল্টে গেছে, বলে বাংলাদেশ না আমাদের কোনো মাথা ব্যথা নেই, কথা কয় না কে? বাংলাদেশে ভারতের চর্চা আছে, আমাদের চর্চা নেই। আর বাংলাদেশের সরকার পতনের ব্যাপারে আমেরিকার কোনো হাত ছিল না। ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে, সারা মন খারাপ করে চলে আসলো, বুক ভরা আশা নিয়ে গেছে, কথা বলেন। আর এক জায়গায় তো দেখছেন বিশ্ব নেতাদের সামনে ফ্রান্সের প্রেসিডেন্ট, হ্যাঁ, তার সাথে একটু হাত লাগাইতে চায়। আরে বিশ্ব নেতাদের সামনে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ ওরে অপমান করেছে, কথা বলেন কি না? এই ভিডিও দেখে আপা মনে হয় কেঁদেছে,
কথা না গে, খুব আশা ছিল ওদের, আশাই ঘুরে বেলি। ওরা তো বুঝিচ্ছেন না যে চেয়ারে বসে আছে নোবেল বিজয়ী জিনিস। হ্যাঁ, তো ঠান্ডা মাথার খেলোয়াড়, আন্তর্জাতিক মানের খেলোয়াড়। কথা কন। ও মোদি পৌঁছার আগে বাংলাদেশ নিয়ে কি কি হয়েছে তার প্রতিবেদন পাঠায় দিছে ঠান্ডা মাথায়। অন্য কোন লোক যদি বাংলাদেশের হাল ধরতো এই দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আমরা বিপদে পড়ে দোয়া ইউনুস পড়ি, বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনুস এসে হাত ধরছে, এজন্য কিছুটা শান্তিতে আছেন। যদিও তাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন, আমরাও আলোচনা করি। উনি গ্রামীণ ব্যাংকের মালিক, সুদের ব্যবসার সাথে জড়িত, ওটা নিঃসন্দেহে হারাম। আমার বাপও যদি সুদ খায় ওটাও হারাম, ইউনুস সাহেব খাইলেও হারাম। কথা কা তাই বলে কি হালাল বলে ফতুয়া দেব না। কিন্তু আমরা বিপদে পড়েছি, ওনার মতো একটা মানুষ যেহেতু সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমরা তার জন্য দোয়া ভালোবাসা আছে। কি রাগ করেন? বিরক্ত হইতেছেন মনে হয়? সামনের দিকে যাই। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ আল্লাহ 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, বান্দা নিজেকে টেনশন করা লাগবে না। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলা, কুহু কইয়াছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের যশোরে বাগার পাড়ায় মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়াল দাঁড়ে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভইরা বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন তিনি কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, আমরা হলে মাশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন? বলেন তো, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন পিছনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলে, গোলাম নামাজের মতো আদায় করলে 2 নাম্বার আমি আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমানে সমাজে ভয় আছে না নাই? চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয়, খুন ধর্ষণের ভয় আছে না নাই? রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে যশোর থেকে বাগারপাড়া আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে করিমপুর পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন।
একটা চোরের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দেবে। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাইবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলেও অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষায় তো ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা তোকে দেখে ওরে বাবা প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি করছে। কথা কন নাকি আপনারা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলেন, এমপি মন্ত্রী আছে? আছে না। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, নেতা নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে সাদাবাজি করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের এই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। এই বিচারপতি মানিক 100 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কয় না কে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাঝে মাঝে মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আর একজনের তো শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। আছে আছে, সব পালিয়ে গেছে। চাচা এই যে আর কয়েক মিনিট, নামাজ কয়টা এলাকায়? 45। তাহলে আরো 15 মিনিট আছে, ওটা বসে করে ভাই বসেন, এর মধ্যে আমি শেষ করে দেব। কষ্ট লাগে, কষ্ট লাগে। তারপরে যারা ওটা বসা করতেছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? অনেক মৃত্যু ব্যক্তিকে নিয়ে আমাদের প্রশ্ন থাকে, আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা উত্তর পাই না। বইটার ভিতরে উত্তরগুলো দেওয়া আছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সহ, কবরের সলজব সহ, 2টা গজল সহ অনেক কিছু বইটার ভিতরে দেওয়া আছে। 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব আমার বইটার ভিতরে দেওয়া আছে। মা বোনেরা বইটা সংগ্রহ করতে পারেন। চমৎকার একটি বই, শেষ বিদায়। নবীজির তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়, পরকাল নিয়ে আলোচনা। যদি পারেন আমরা 50 টাকা হাতিয়ে দিয়ে আমার ড্রাইভারের কাছ থেকে আপনারা বইটা সংগ্রহ করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনী, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে তো যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন? হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়ি থেকে গেছে। এই যে আবুল ফাগুল ডায়লগ নিয়ে যুবকেরা ব্যস্ত থাকে। যে 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 বাজান যে বসেন, খেলা হবে, বসেন।
যে যে ভয় পাওয়ার কারণ আছে? কোনো ভয় নাই, আমরা আছি তো ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেছিল, চুরি করেছিল, দেশটাকে লুটে পুটে খেয়েছিল, তারা পালিয়ে গেছে। পালাই কারা? চোর ডাকাত যারা। ভালো মানুষ পালায় না। 16 বছর মামলা খেয়েছিল। কি বিএনপি করে আমার ভাই শামসুর রহমান পালাইছে, দেশে আছে। দেশি মাল, এটা ভারতের প্রোডাক্ট না, এটা বাংলাদেশি প্রোডাক্ট। কথা কন। ওরা বারবার বলে আমরা রাজাকার, পাকিস্তানের দালাল। পাকিস্তানে আজ পর্যন্ত কেউ হিজরত করে যায়নি, কিন্তু ম্যাডাম আপনাদেরকে যেটা ভাবা হচ্ছিল ঠিকই তো দাদার কাছে গেছেন। ভয় পাবেন না, আমরা আছি তো। কথা কন। কোনো ভয় নাই, হক কথা বলতে হবে। বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। আপনি কাকে ভয় দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলে ঠিক না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলে ঠিক কিনা? আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবো, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করব না, করব না। কারা কারা রাজি? হাত তুলে দেখা। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। যত ভয় পাবেন ঘাড়ের উপরে চেপে বসবে, ঘাটটা ঝাড়া দেন, বাতিলেরা পড়ে যাবে, আপনার প্রসবের সাথে জালেমেরা ভেসে যাবে। কথা বলে ঠিক না? ভয় পাওয়ার দিন শেষ। মাথা উঁচু করে দাঁড়ান। এই কথা ক্লিয়ার? মামলা হামলা নির্যাতন 16 বছর জুলুম কম হয়নি। আবার কি নতুন করে জুলুমের শিকার হতে চান? অতএব সামনে ঠান্ডা মাথায় কাজ করা লাগবে। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। চলুন আমি যে কথা বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা রিজিক দেবেন, আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সুন্দর একটা নিরাপদ ভূমি পাবো তখন আল্লাহর আইন দিয়া জমিনটা চলবে যখন। 53 বছরে সব বাপ প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, কিন্তু নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি। আমরা আল্লাহর আইন অনুযায়ী বলি, একটা চোরের বিচার করে বলে না এগুলো হলো ব্যাকডেট। 15.5 বছরের আইন, 1500 বছরের আইন, এগুলো চলবে না। আমরা বলতেছি বেটা ব্যাকডেট না আপডেট, খালি অন টেস্ট। একটা টেস্ট করে দেখো, ভাগ্যে দেখবা লাইগে গেছে। একটা চোরের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করতে পারেন, বাংলাদেশে সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা শাস্তি দেওয়া হয়, বাংলাদেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কোন আইনে বান্দাকে সাইজ করা যায়, কন্ট্রোল করা যায়, আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? লন্ডন আমেরিকার আইন দিয়ে, ভারতের পানি পড়া দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। এই সমাজ পরিবর্তন হবে তখন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যখন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। এটা জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আজ থেকে আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। হাত নামান। ভাই, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আছে? আমরা সবাই জানি 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুমিন দাবি করলে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। খালি জুমার 2 রাকাত পড়লে হবে না। কথা বলেন না আপনারা? জুমার 2 রাকাত পরে বাংলাদেশে মসজিদগুলো ভেঙে জুমার নামাজের জন্য 2 তালা 3 তালা করা হয়, কিন্তু ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজনও মসজিদে আসে না। মসজিদের সাথেই বাড়ি, আযান শুনে কম্বলের ভিতর থেকে, ল্যাপের ভিতর থেকে উঠে পেশাব করিয়া আবারও যায় ল্যাপের ভিতরে ঢোকে, কপাল পরা মসজিদে আসে না। এই হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছে? হ্যাঁ, এরকম মুসলমান আছে না? আজান শোনে, উঠে কি করে? পেশাব করে, করে আবার বাড়ির মধ্যে যা ঢোকে। এই ছেলে, তোমার দিলটা কি একটু কাঁপলো না যে মসজিদে মুয়াজ্জিনের আজান হলো, যাই না একটু আল্লাহকে সিজদা দেই, একটু ভালো হয়ে যায়?
আল্লাহ যেন আমাদের কবুল করে। জোরে বলেন আমিন। শুধু মসজিদগুলো সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমলও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে চলবে না, ঈমানের উন্নয়ন করবে, কাজ করতে হবে কিভাবে মুসল্লি বৃদ্ধি করা যায়। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি চলে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মদেরকে নামাজি বানায় যান। কথা বলেন। মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে লিখে রাখবেন, এই মসজিদের ছোট বাচ্চা আসলে চকলেট দেওয়া হয়। আর এরকম নেতা আছে, অনেক নেতা আছে, 2-4টা মসজিদে আপনারা চকলেট দিবেন, আসরের নামাজ পড়ে চকলেট দিবেন, মাঝে মাঝে ফজর পড়ে চকলেট দিবেন। ছোট ছোট বাচ্চারা উৎসাহ পাবে, মসজিদে আসবে। লিখে রাখবেন মসজিদের দেয়ালে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত যে সন্তানগুলো আদায় করবে বয়সটা নির্ধারণ করে দিবেন, এত বয়স থেকে এত বয়স। এই বাচ্চাদেরকে কি দেওয়া হবে? 40 দিন পরে ওই বাচ্চাদেরকে আপনারা একটু গিফট দিবেন, উপহার দিবেন। তাহলে কি হলো? নামাজের প্রতি তাদের উৎসাহ আগ্রহটা বৃদ্ধি পাবে। এতে দেখবেন মুসল্লির সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। এই উদ্যোগগুলো কি কাজে নেওয়া যাবে? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া, নিজের জানমাল সবকিছু সময় অর্থ কোরবানি হবে কার জন্য? ওয়ানহার। কুরবানিও রবের জন্য। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যেই কুরবানি। এদিক এদিক এদিক। কুরবানি মানে কি? নিজের আমিত্ব অহংকার যা আছে সব কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আমরা কি করি? 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু শরীরের সব হাড় দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। যে গরু কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে চাচা আমি এই দুর্বল গাভী জবাই করে না। কয় না হুজুর, ওপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে, আপনি জব করে দেন। আছে না নাই? এমন গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাজিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর মোটা তাজা এমন একটা গাভী জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দেবেন শোনেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবে, আমি করব না। সময় আমার ওইদিকে নাই, আমার আরেকটা আয়াত আছে বুঝাইতে হবে, কষ্ট হয়। কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখবেন। এদিকে তাকান। কয়টা? 3টি জিনিস। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে কুরবানি দিচ্ছি ছেলে মেয়ের জন্য, না দিলে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলে আমি যদি কুরবানি না দিই গ্রামের লোকজন কি বলবে, এরকম লোক আছে না? রাগ করেন? যারা কুরবানি বলতেছেন ছেলে মেয়ের জন্য, না দিলে কি অবস্থা হবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, এরকম ধান্দায় যারা আছেন মনে রাখবেন আপনাদের কুরবানি হবে না। কুরবানি কার জন্য? ছেলে মেয়ের জন্য। কেন? আত্মীয় স্বজন। আরে ভাই কুরবানি দিয়া তো ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কথা বলে। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি, ত্যাগের নাম কুরবানি। কথা বলেন। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর আপনি খালি ফ্রিজে ভরা আর বলেন হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? মাশাআল্লাহ। বাড়ির পাশে প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, ঝাল মরিচ বাইটা অপেক্ষায় থাকে। কেউ যদি 2টা টুকরা দেয়, ওই 2টা টুকরা বাচ্চাকে রান্না করে খাওয়াবে। আপনি সেই প্রতিবেশীর খবর না নিয়ে ফ্রিজে ভরাইতেছেন। আপনি কুরবানি দাতা। আগে এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটান, এর নাম তো কুরবানি। কথা বলেন না কেন? আপনি খালি ফ্রিজ ভরান না। 11 মাস পরে বিয়ে আসছে বাড়িতে, গোস্ত রান্না করছে। কই বিয়ে এত গোস্ত শক্ত কেন? কই কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। হ্যাঁ, এই কুরবানির গোস্ত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায়। কি খাওয়া, কি দাতা! এরা করেন নাকি আপনারা? মানুষকে দিয়ে খান। আপনি ধনী, 10 দিন পরে বাজার থেকে আরো 10 কেজি কিনতে পারবেন, আল্লাহ টাকা দিয়েছে। কিন্তু আপনার এই প্রতিবেশী 6 মাসে 1 কেজি কেনার সামর্থ্য নাই। কথা কন। আগে রে খাওয়ান, এর মুখে হাসি ফুটান, এর নাম তো কুরবানি। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি রবের জন্য। এই হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো, আমার মনে হয় এই দেশে অনেক মানুষ কুরবানি দিত না, টাকা থাকলেও দিত না। কি সিস্টেম ছিল? আগুন এসে যদি পুরায় দেয় তাহলে সেই কুরবানি কবুল, যারটা পড়ে থাকবে কবুল হবে না। কত হাজি হুজুরের কুরবানি পড়ে থাকতো, সকালবেলা মুখ দেখাতে পারতেন না। মানুষ তখন বলতো হ্যাঁ হাজির টাকার মধ্যে ভেজাল আছে। এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছে কে?
খালি কাটতে জব করে পেট ঢুকেছেন তো টের পাচ্ছেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, ইনকাম বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। আগে নামাজ তারপরে কুরবানি। কথা কন, আপনি সকাল 9টায় গরু ধরে ধরে বসে থাকে, ঈদের নামাজও নাই, ফজরের নামাজও নাই, নামাজি হয়ে কুরবানি দিবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি ভিটা খাই রে। মার খাওয়ার পরে হুঁশ হয় এই কাম করছিলাম, এরকম কাম করা যাবে? সব জায়গায় তালে তাল মিলালে হবে? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক না? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত দাও। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করেন, আলোচনায় শুনে মজা পাবেন। আর সাইডে থাকলে মাঝে মাঝে শয়তান এসে মিস কল দেবে, এইটি বসে থাকে কি লাভ, চা খায় আসো, দেখে আসো মহিলা প্যান্ডেল কত লোক হয়েছে। কথা কয় না? শয়তান খালি ওয়াসওয়াসা দেবে। পুরুষ হয়ে যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরঘুর করে, ওদের মতলব ভালো না খারাপ? তো এরকম মানুষ অবশ্য যশোরে নাই। যশোরের মানুষ সব আল্লাহর ওলি, আমি গ্যারান্টিতে বলতে পারি। এলাকার মানুষ খুবই ভালো। তো আশেপাশে যারা আছেন ভাই, মেহেরবানি করে বসে পড়েন, পরিবেশটাকে সুন্দর করেন, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আর ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। অনেকে ভাবতেছেন মনে মনে, হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আমাকে বলতে শুরু করেন, মানে আমাকে বলার একটু সুযোগ করে দেন, তাহলে আপনারা মজা পাবেন ইনশাআল্লাহ। এখন চলুন জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? জবান ছেড়ে সকলের মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো? সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয়, একে একে মারা যায়। নবীজির কাছের চাচার নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে নবীজিকে বলে হাত খুঁড়ে, জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কি? কাছের মানুষদের উচিত বিপদ দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছিল কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। শুনবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ, অবশ্যই সময় পেলে আপনাদেরকে জানায়া দেব। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উঠেছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন শিলার কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, ঘরে ঢুকে নবীজি প্রথম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়ে, আজ তোর পিঠের উপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কর। বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলে। সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কি বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে কি বোবা। সালামের চালু থাকা লাগবে। এদিকে খেয়াল করেন, শুধু সালাম দিবেন না, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আজকে দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, কথা কন ঠিক কিনা? এই জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? একটু জোরে বলেন কয়টি? নবীজির 4টি সুন্নত দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী আমল করে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ পেতে চান, কয়টি সুন্নত? জোরে বলেন কয়টি? আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের এক খণ্ড মেঘ এসে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেন নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরত আনাস বলেন, নবীজির দেগের চাইতে দামি শুকরান, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন আমার নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সাহাবীরা নবীজির দেগের ওযুর পানিগুলো নিয়ে শরীরে আতরের মতো ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি জমিনে যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথে সুগন্ধি ছড়ায়। কাফেরা পর্যন্ত বলতে পারত এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে। সুবহানাল্লাহ বলে। কেমন দামি নবী পাইছি বাজার, কেমন দামি নবী পাইছি। কয়টা কথা বলবো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজার, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা ওই সাদা চামড়ার দরেলা ওরা মুসলমানকে বিদায় করতে চায়, কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছে কি? আর একটু জোরে বলেন। ওরা ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিতে চায়, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের বোধ করে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, যারা এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে যারা বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা সে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজকে আছে তারা, জোরে বলেন আছে, পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো, সব কথা মিথ্যা হয়ে গেল। আমরা কখনো ভাবিনি এভাবে তারা চলে যাবে। কথা বলেন, আমরা কল্পনাও করিনি। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও দেশের মানুষ শান্তি পাইত, ওনার নেতা কর্মী ভালো থাকতো। কিছুদিন পরে স্লোগান তুলতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কিন্তু এমন এক জায়গায় গেছে, কথা কর, আনার সুযোগ আছে? তারপরে উনি আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নেয়, আমাদের ছাড়া থাকতে পারে না। তো মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? এ কথা কর নাকি আপনারা? বাস্তবতার আলোকে 2-1 মিনিট কথা বলে কি মন খারাপ করেন? তাহলে আসার আগে এত কাহিনী কেন? যে দিকটা মন চায় দেশে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন? আমাদের মায়া লাগে, আপনি আসেন। কথা কন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেবো, আর যাই হোক এই দেশে কোন নারীকে আর প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। রাগ করেন? তাই বলে বেগম খালেদা জিয়ার কথা ভাবেন না।
ওনার জন্য একটা স্পেশাল দোয়া আছে, কারণ উনি কোনোদিন এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। দেখেন কাতার আমির বিমান পাঠায় রাজকীয় ভাবে বিদেশে গেল চিকিৎসা নেওয়ার জন্য, বাপের বেটি কথা কর। আর উনি রান্না করা ভাত খেয়ে পালিয়ে গেছে। তার মানে কি সম্মান কারে কয়? একজন দেশের জন্য খাটতে খাটতে জীবনটাই দিয়ে যাচ্ছে, আর একজন দেশটাকে লুটে ফুটে খায়া দুর্নীতি করে বিশাল অঙ্কের টাকা দেশের বাইরে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা টাকার হিসাব এই দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে নাকি আপনাদের? জি জি, দুইটাই তো মহিলা মানুষ, কেউ তো দেশ ছুঁয়ে পালিয়ে যায়নি আপনার মতো। আপনি কেন গেলেন? আমাদের প্রতি কি মায়া দয়া ছিল না? রাগ করেন নাকি আপনারা?